এখন এই মুহূর্তে নতুন তো কোনো প্রোডিউসার এই মুহূর্তে রিস্ক নিতে চাইতেছে না, কেউ সিনেমা রিলিজ করতেছে না। আর এই মুহূর্তে হল অনেক দীর্ঘ 7 মাস পরে হল খুলতেছে। এই মুহূর্তে যদি হল খোলা হয়, খোলার পরে যদি নতুন কোনো সিনেমা না হয়, পুরাতন সিনেমাতে কিন্তু হলে দর্শক আনা খুব কঠিন হয়ে যাবে। তাই অনেক কিছুই বিবেচনা করে এই মুহূর্তে নতুন একটা মুভি দরকার। তাই সব কিছু চিন্তা ভাবনা করে হল মালিকের কথা চিন্তা ভাবনা করে এই মুহূর্তে আমার মুভিটা আমি আগামী 16 তারিখে রিলিজ করতেছি। অন্যরা মুক্তি দিতেছে না, কে আপনি তাদের মনে করেন হয়তো সিনেমাটা হয়তো বিগ বাজেট থাকতে পারে, আরও অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, আরও হলের সংখ্যা হয়তো বাড়াতে পারে, অনেক কিছু হয়তো তারা ভাবতে এই মুহূর্তে সিনেমা দিলে হলে দর্শক যাবে কে যাবে না, অনেক কিছু তারা চিন্তা ভাবনা করতেছে। তাই আমার কথা, আমি এই মুহূর্তে সিনেমা হল খুলতে গেলে নতুন একটা মুভি দরকার। যেহেতু কেউ মনে করে হলওয়ালার মুখের দিকে তাকাচ্ছে না, এই জন্য আমি আমার মুভিটা আমি হলওয়ালার মুখের দিকে দেখে আমি সাহস করে সিনেমাটা রিলিজ করি। আশা করি যে হিরো আলমের যে দর্শক, যে আমি ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এবং নর্মালে যে আমি চলাফেরা করে দেখছি, আমাদের ভক্তদের যে ভালোবাসা দেখেছি, আমার মনে হয় অবশ্যই সিনেমা হলে দর্শকরা আসবে, এটা আমার মনের বিশ্বাস। আমার কথা, সিনেমাটা মনে করি বন্ধ, সিনেমাগুলো আমার সিনেমাটা যে হলগুলো খুলে দেওয়া হয়, যে আমি দেখেছি পুরো হলে হাউসফুল দর্শক না আসলো, কিছুটা দর্শক যদি আমরা টানতে পারি, তাহলে তো আমরা অন্য প্রডিউসাররা সাহস পাবে না সিনেমা হলে দর্শক আসতেছে। তাই আমার সিনেমা রিলিজ দেওয়ার পর আরও অন্য অন্য প্রডিউসাররা সিনেমা হলে রিলিজ করবে, তাহলে দর্শক আরও হলে ঢুকবে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে উন্নত হবে। এই যে চিন্তা আপনাকে সিনেমাটা আমরা রিলিজ করে দেখি যে দর্শকের কতটা আগ্রহী হলে আসা, আর আমার উপরে দর্শকরা কতটা ভালোবাসে।